শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবার নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে নিয়ে শুরু করব। সকাল থেকে জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তো তোমাদের সাথে নিয়েই দিনটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠেছিলাম, কিন্তু তারপরে আবার তোমার টিউশন আছে, ও তো চলে গেছে টিউশনে। মাহিও উঠে পড়েছিল, তো ভাবছিলাম কি আজকে আর মনে হয় কাজ করতে পারবো না, কারণ কি মাহি উঠে পড়েছে। তারপরে কি করলাম, ওকে আবার ঘুম পাড়ালাম, অনেকক্ষণ ধরে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার উপর ঘরে আসলাম। ওকে চারিদিক থেকে বালিশ দিয়ে এসেছি, আর বারবার করে দেখতে যাচ্ছি যে উঠে পড়েছে কিনা। কি বলো তো, যেহেতু আমি উপরে আছি আর ও নিচে আছে, বারবার করে তো দেখতেই হবে, যেহেতু উঠে পড়লে নিচে নামতে যাবে, পড়ে গেলে সে আর এক বিপদ। বারবার করে দেখতে যেতে হচ্ছে। গিয়ে দেখছি না, এখনও ওঠেনি। তারপরে দেখো আমি আজকে উঠে তো মানে সকালে আমার এটাই ইচ্ছা ছিল যে আজকে সব যত জিনিসপত্র আছে সবগুলো একটু মোছামুছি করে নেব। কারণ কি বলো তো, এই এমনিতে প্রত্যেক দিন একটু মোছামুছি করলে না বেশ সুন্দরও লাগে, ভালোও লাগে, আমাদের মনটাও ভালো লাগে। নোংরা হয়ে থাকলে কেমন একটা লাগে, আর যদি সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা দেখতে কেমন লাগে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই তো লক্ষ্মীর বাস, তাই না বলো? আমার তো সব থেকে বেশি কি ভালো লাগে বলো তো, আমি সব সময় চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করে রাখা। এমন না যে শুধু ঘরগুলোই গুছিয়ে রাখবো, এমন কিছু না। আমার ইচ্ছে সব কিছু জিনিস, ঠাকুর ঘর থেকে সব কিছু, আমার একটুও নোংরা পছন্দ হয় না। তার জন্য আমি চেষ্টা করি একটু সকাল করে ওঠার, কিন্তু তবুও হয়ে ওঠে না, জানো তো। সেই উঠতে উঠতে সেই 6টা বেজেই যায়। এক দিন হয়তো 4টে 4:30-র সময় উঠে পড়ি, কিন্তু সেই দিন যেদিন 4টে থেকে 4:30-র মধ্যে উঠে পড়ি, সেই দিনকে পুরো সব কাজ করে কমপ্লিট হয়ে টিউশন যাওয়ার আগেই প্রায় গুছিয়ে নিতে পারি। কিন্তু যেহেতু টিউশন থাকে 7টার সময়, আর তার আগে 6টার সময় উঠে 7টার মধ্যে কাজ করা তো হবে না, কারণ উপর নিচের ঘর কমপ্লিট করতে মোটামুটি আমার 3টে ঘন্টা সময় লাগবে উপর নিচ কমপ্লিট করতে। ওই সময়টার মধ্যে হয় না। আর আমার কি বলো তো ইচ্ছে, যে যাই করি না কেন সকাল সকাল সব কাজ কমপ্লিট করব। সব কাজ কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে এসে রান্নাঘরে ঢুকবো, এটাই আমার খুব ভালো লাগে। তাছাড়া তোমার এই যে হাফ কাজ করলাম, হাফ কাজ করার পর এটা ওটা করতে গিয়ে না একটুও ভালো লাগে না। তাই আমি সকাল সকাল উঠে আগে এইসব কাজগুলো করে নিই। আর কালকে বিকেলে না কাপড় জামাগুলো গোছানো হয়নি, ওই জন্য এখানে এনে রেখেছিলাম, তো আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো ওই ঘরগুলো আমি একেবারে মুছে নিয়েছি, মুছে তারপরে তোমার কাপড় জামাগুলো রেখে আসলাম, ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নিয়েছি। একটা ঘর একবার করে কমপ্লিট করে চলে আসছি, এমন না যে একটা ঘরে শুধু মুছে আসলাম, জিনিসপত্রগুলো মুছে রেখে আসলাম, পরে গিয়ে ঝাড়ু দেবো। আমি কি করেছি, একটা ঘর যা করেছি পুরো কমপ্লিট করে এনে রেখে দিয়েছি। তারপর দেখো এইসবগুলো, এই যে শোকেস, ড্রেসিং টেবিল, এইগুলো তো না মুছলে সাদা সাদা হয়ে যায়, তাই না বলো? ধুলো পড়ে সাদা সাদা হয়ে যায়, তখন দেখতে কেমন একটা লাগে, আর কালোর উপরে সাদাটা স্পষ্ট বোঝা যায়। আর তারপরে দেখো সুন্দর করে তো এগুলো মুছিয়ে নিলাম। মুছে নেওয়ার পর আরও আছে এদিকে, এই ঘরের খাটটাও একটু মুছে নেব, এই খাটটা। তারপরে এই যে ওয়ার্ড্রপটা, এই ওয়ার্ড্রপটা তো হ্যাঁ, এই যে এটা আলমারি যা এটা বলে, এই আলমারিটাকে এখন মুছে নিচ্ছি। তারপরে যে সাইডে আছে, আরও বাড়িতে তো এত জিনিসপত্র হয়ে গেছে, মোছামুছি তো করতেই হবে, না হলে তো তোমার আরও নোংরা হয়ে গেলে কেমন একটা লাগে, তাই না? এই দেখো, আর মৌয়ের তো কাজ জানো, যেখানে পাবে ওয়ার্ড্রপের উপরগুলো দিয়ে সব কিছু রেখে দেবে, আর সেগুলো আমি আবার ওই ওয়ার্ড্রপের যে ড্রয়ারগুলো আছে ওর মধ্যে রেখে আসলাম। ওই যে চুল বাঁধা ফিতেগুলো হয় সেইগুলো ওখানে রেখে দিয়েছে। তারপরে দেখো এইদিকে এই ওয়ার্ড্রপটা সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পর এই যে খাটের উপরগুলো, আর জানো তো ডিজাইন করা খাটগুলো যে নিয়ে যে কী ভুল হয়েছে,
এখন মনে হচ্ছে না নিলেই হতো, প্রচুর পরিমাণে ধুলো ধরে, আর না পরিষ্কার করলে তো হয় না। এই দেখো আমি পরিষ্কার তো করছি, কিন্তু দেখে মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি পরিষ্কার করছি, কিন্তু না, আমি তো তোমার স্পিড করে দিয়েছি, তাই এরকম হচ্ছে। কিন্তু এই যে নোংরাগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, তার মধ্যে আমি কেটে কেটে করে দিয়েছি, বুঝতে পেরেছো? বেড সাইডটাও একটু সুন্দরভাবে মুছে নিলাম। আর যে এই যে এইদিকে দেখতে পাচ্ছ ময়ূরের দরজাটা, এইটাতেও ধুলো ধরে, কারণ এটা ডিজাইন করা আছে, তো এই জন্য এটাতেও ধুলো ধরে। তাই সুন্দর জিনিসকে সুন্দরভাবে রাখতে গেলে আমাদের একটু পরিশ্রম তো করতেই হবে, তাই না? ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখতে গেলে পরিশ্রম দরকার, পরিশ্রম ছাড়া এখন কিছু করাই সম্ভব নয়। আমি যদি এই ঘরে ঝাড়ু পোছা না লাগাই, এত সুন্দর ঘর থেকে কী হবে? ঘরটাই যদি নোংরা করে রেখে দিই, তাহলে কি আর ভালো লাগে বলো? তো দেখো আমি সব ওই ঘরগুলো সব ঠিকঠাক করে এসে আমি বাইরেরটা এবার ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ঝাড়ু লাগিয়ে নেওয়ার পর আমি পোছাটাও লাগিয়ে নিয়েছি, সব ঘরগুলোতে পোছা লাগানো কমপ্লিট। এই যে এবার বাইরেরটা পোছা লাগাচ্ছি। এখনও কিন্তু মাহি ওঠেনি, আর আমি এই আসার আগে যখন আমি মাহিকে ঘুম পাড়িয়েছি, তখন কি করেছি বলো তো? আগে নিচের ঘরগুলো আর নিচের ঘরটা ঝাড়ু পোছা লাগিয়ে নিয়েছি। ঝাড়ু পোছা লাগানোর পর তারপরে আমি উপর ঘরে কমপ্লিট করতে এসেছি। তো দেখো আমার এইদিকে ঝাড়ু পোছা তো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো ছাদে মেলতে এসে দেখি যে আমার এই যে এটা নাগচম্পা গাছে 3টে ফুল হয়েছে। তো আমার দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। গাছে 2টো জবা ফুল ফুটেছে, এই দেখো, এই একটা, আর ওইদিকে একটা ছোট আছে রানী কালারের। আর গাছগুলো না কালকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য গাছগুলো কত সুন্দর লাগছে। আর এই দেখো এটা গাঁদা ফুলই হবে মনে হয়, তো গুটি এসেছে, খুব সুন্দর লাগছে যে কুঁড়েগুলো হয়, আর বেশ ভালো লাগছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত কালকে বৃষ্টি হয়েছে বলে গাছগুলো কত সবুজ সবুজ হয়ে আছে। আর এই দেখো এই যে ফুলগুলো হয়েছে, এটাকে কি অফিস টাইম ফুল বলে। তো দেখো আমার অনেকগুলো কেচে দিয়েছিলাম, এইবার এই কাপড় জামাগুলো এখানে মেলবো, মেলার পর তারপরে স্নান করব। আর এই যে কাপড় জামাগুলো তো কেচে দিয়েছি, সব ঠিক আছে, শুকোনোর পর তুলতে মানে এই যে ভাঁজ করতে যে কি বিরক্ত লাগে, প্রচুর বিরক্ত লাগে এই যে কাপড় জামাগুলো ভাঁজ করতে। তার মধ্যে কি জানো তো, এই মাহি খুব বিরক্ত করে, আরও তখন রাগ হয়ে যায় যে কাপড় জামা ভাঁজ করার জন্য। তো কি হয়, বিকেলের দিকটা আমার আর ভাঁজ করা হচ্ছে না, কারণ কি ওকে নিয়ে গিয়ে ভাঁজ করাতে অনেকটা টাইম লেগে যায়। আর মোর আবার বিকেল টাইমে টিউশন থাকে তোমার 5টা থেকে 7টা, আর ওই টাইমটাতে আর হয়ে ওঠে না। ওই জন্য যেদিনকে হয়ে যায় গুছিয়ে রাখি, আর যেদিন দেখি যে আর আজকে কাপড় জামাগুলো গোছানো হচ্ছে না, সেই দিন কী করি, সকালে গিয়ে গুছিয়ে নিই। আর এই দেখো এই যে সব কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কেচে এখন তো রোদে মেলে দিয়েছি, আর সুন্দর রোদ আছে, শুকিয়ে যাবে। দেখি আজকে তাড়াতাড়ি ভাঁজ করে নেব, না হলে অনেক কাপড় জামা অনেক বেশি হয়ে গেলে না, তখন আর ভালো লাগে না, ইচ্ছে করে না যে কাপড় জামা ভাঁজ করি। এই যে কী বিরক্ত লাগে কি বলবো তোমাদের। তারপর এইবার এই কাপড় তো ভাঁজ করা এই মেলে দিয়েছি, এইবার আমি স্নান করতে যাব, স্নান করে এসে পূজা দেব। দেখো ঠাকুর ঘরের কাজগুলো তো সবই করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, পোছা লাগানো, ঠাকুরের থালা বাসন ধোয়া সবই করে নিয়েছি। এবার ঠাকুরকে মিষ্টি জলটা দিয়ে দেব, আর প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে পূজা, আরও যদি ফুল থাকে না, যে কত ভালো লাগে যদি মানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরে পূজা দেওয়া যায়, মনে এত শান্তি আসে কি বলবো তোমাদের। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু ফুলের পরিমাণ খুবই কম, ওই জন্য ভালো লাগে না জানো। তারপরে দেখো আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। তো তুলসী গাছে আর ফুল নেই যেহেতু, শুধু ধূপকাঠিটাই দেখিয়ে দিলাম। তারপর নিচে এসে চা বানিয়ে নিয়েছি, তো চা আর বিস্কিট। তারপর অনেকক্ষণ পর তো আজকে লুচি তরকারি খাওয়া হবে, কারণ আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য লুচি তরকারি নিয়ে আসা হয়েছিল, লুচি তরকারি। তারপরে এ দেখো দুপুর টাইমে বাড়ির সামনে দিয়ে পেয়ারা মাখা যাচ্ছিল, মো বলল মা খাবো, আমরা ঠিক আছে নিয়ে আয়। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।